আজকের এই নুরুল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সমস্ত সম্মানিত পরিবারবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কেন উপস্থিত, আপনাদেরকে কেন কষ্ট করে নিয়ে আসবো, এটা অবশ্যই সুস্পষ্ট। আপনার সন্তান আগামী দিন তার ভবিষ্যৎ নির্ধারণ কিভাবে করবে, মূলত এইগুলো নিয়ে আসবে। ওনার একটা বক্তব্য আছে গরু না বাই হাল, তার দুঃখ ছিল তার। এই মিনিংটা খুব সহজ। সেটা হচ্ছে যে আপনার সন্তান অনেক ভালো থাকতো, আপনার সন্তান সব দিক দিয়ে ভালো, কিন্তু তাকে কাজে লাগাবে, তাহলে আপনার দুঃখ সারা জীবন থাকবে। আপনার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, এখানে যারা আছেন অনেকেরই হাজব্যান্ড বিদেশ, তো আপনার উপর দায়িত্ব হচ্ছে আপনার মা, আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত পড়াশোনা। যদিও এখন অনেকেই শিক্ষিত, মানে স্বশিক্ষিত, শিক্ষিত না হয়তো স্বশিক্ষিত। তো সেই স্বশিক্ষিত মায়েরা আসলে আমার মনে হয়, মনে কিছু নেবেন না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে মায়েরাও মনে হয় অ্যান্ড্রয়েড সেটের দিকে আসলে, কারণ সন্তান লেখাপড়া করছে কি করছে না সেই ব্যাপারে আপনাদের খেয়াল খুশি কম রাখে, আপনাদের খেয়াল খুশি মতো পারে, এটা বাস্তবতা। আমি আজকে এখানে যে উপস্থিত আছে, আমার ছাত্রী উপস্থিত আছে এবং সেই ছাত্রী সন্তান এখানে উপস্থিত আছে, ছাত্র উপস্থিত। আমি দেখি যে ও তার প্রাইমারি বাচ্চাকে নিয়ে রেগুলার আসে, ও এখানে আসে না কোনোদিন। আমি এটা আশ্চর্য হই যে ওর আসা দরকার, যদি রাস্তা পাইলে ও আমাকে সম্মান করে, আমি ওর সাথে কথা বলি, আমি নাম বলবো না, যাক। তো এটা পার্সোনালি নয়, এটা সে কথা যে আপনারা আসেন না, আমরা খুঁজি। ওই দিন আমি এক ছাত্রকে পাই, ছাত্র মাকে পাইছি, তো উনি যখন বললো যে তার ছেলের নামটা বললো যে ওর কাছ থেকে অন্য একটা প্রসঙ্গে, তখন আমি তো ওনাকে ডাকে নিয়ে আসলাম, আপনি জানি ওর মা, তারপরে তার ব্যাপারে বললাম আসলে আমরা খুঁজি। আসলে ওরা বলে গেছে যে আমরা খুঁজি গার্ডিয়ান, কারণ হচ্ছে কি আমরা দেখেন, আমরা শিক্ষকতা পেশাটা হচ্ছে আমরা নিজের করে আলো জ্বালাতে পারি না, কারণ হচ্ছে সময় সুযোগ স্বপ্ন দিতে পারে না। আমরা আপনাদের করে আলো জ্বালানোর জন্য সব সর্বদা সচেষ্ট থাকি। এখানে যদি ব্যর্থ হই তাহলে অনেক খারাপ লাগে, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে বিগত দিনে আমি 2003 সালে এই স্কুলে আসছি, এখন 25, দ্যাট মিনস 22+ চাকরির বয়স আমার। এই বছর রেজাল্ট খারাপ হয়েছে, মানে খারাপ হয়েছে এই জন্য যাচ্ছে তাই হয় নাই, তবে আমাদের স্কুলের পজিশন অনুসারে রেজাল্ট খারাপ হয়েছে। আমরা আপনাদেরকে ডাকি, প্রতি বছরই বলা ছিল ডাকি, হয়তো করোনাকালীন বা তার পরবর্তী লেভেলের কারণে আমরা আপনাদেরকে ডাকতে পারি না। তারপরেও আমরা কিন্তু আপনাদের হোম ভিজিটে দেখতাম, আমাদের যারা পূর্ববর্তী আপনার সন্তান থাকে, যেটা আমার এক স্যারে বলছেন, রাত্রে যাওয়ার পরে মা বলে বাবা বলে এই মাত্র শুনছে। আসলে এটা দুঃখজনক। আমি গিয়ে ঢুকতেছি, তখন ছাত্র আমাকে দিয়ে গিয়া মানে জঙ্গলার ভিতরে ঢুকতেছে, আরে এদিকে যাও কেন স্যার, এই প্রস্তাব করতে গেছে। তো মাকে জিজ্ঞেস করলাম, ওই এই মাত্র খালি বের হয়েছে, অথচ রাত্রে 8টা-9টা পর্যন্ত সে বাইরে বসে গেম খেলে, বাবা চায়ের স্কুলে চা খায়, এগুলি করে করতে। আপনার যারা গার্ডিয়ান পুরুষ যারা আছে, চা খাবেন, মায়েদেরকে বলবো আপনারা আপনার বাচ্চার পাশে, মানে সে কি করতেছে, অ্যান্ড্রয়েড সেট আপনি ইচ্ছা করে জোর করে নিতে পারবে না, তবে সে যেন অপব্যবহার না করে। নিতে পারলে ভালো, অবশ্যই নেবেন, তার প্রয়োজনে কিছু দরকারও আছে, ওই প্রয়োজনে দিবেন, আপনি পাশে থাকবেন, কিন্তু ওইটাতে গেম খেলার জন্য সে যেন আসক্তিটা এখান থেকে সোজা আসবে, সেই লক্ষ্য রাখবেন। আপনারা আপনাদের সন্তান, আপনারা ইনভেস্ট করেন সন্তানের পিছনে, সর্বোচ্চ ইনভেস্ট করেন, আপনার দুঃখ থাকবে না। একদিন আপনার সন্তান, আমরা এই স্কুল থেকে আমার দেখা মতে অনেক গরিবের সন্তান আছে যারা অনেক ভালো করছে, ভালো পজিশন হয়েছে, বিশেষ ক্যাডার হয়েছে, আমাদের অনেক মানে আমাদের কষ্টের স্বার্থে বলছে। ওই কয়দিন আগে আমাকে এক মেয়ে ফোন দিচ্ছে, যে বলতে স্যার আমি তো কলেজেও নিবন্ধনে হয়েছি বা হাই স্কুল নিবন্ধনে হয়েছি, আমার তো অনেক ভালো লাগছে, কারণ এই মেয়েটা নিয়ে আমরা সবাই হেল্প করছি। আপনার ছাত্র যদি ভালো হয়, টাকার জন্য, ছাত্র খারাপ হলেও আমরা টাকার জন্য কাউকে আটকে না।
তবে আপনার সন্তানের খবর রীতিমতো রাখবেন, আপনারা নিয়মিত আসবেন। আগামী পরীক্ষা আপনাদের টেস্ট পরীক্ষা, কোনো মতেই আমরা টেস্টে এলাও না হলে আমরা কোনো মতেই আমরা পরীক্ষাতে আপনার ফর্ম ফিল আপের জন্য দিব না এবং দিব না, এটা মনে রাখবেন। সুতরাং আপনার সন্তানকে এখন আগস্টের আজকে কোন তারিখ 7 তারিখ, আপনি মনে রাখবেন আপনার সন্তান আপনার ভবিষ্যৎ। আপনি কোটি টাকা কামাই করে রেখে গেছেন, একটা ঝামেলা জড়ায় যাবে আপনার কোটি টাকা শেষ হয়ে যাবে। সুতরাং আপনার সন্তান যদি সুশিক্ষিত করে রাখেন, সে যদি ভালো শিক্ষিত হয়, তাহলে আপনার জন্য, আপনার বংশের জন্য, আমাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য, এলাকার জন্য সম্মান বয়ে আনবে। সুতরাং আপনি আপনার সন্তানের পিছনে ইনভেস্ট করেন, আশা করি আপনাদের মঙ্গল হবে। এবং আপনারা নিয়মিত আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আপনার সন্তান আসবে কিনা, নিয়মিত পড়াচ্ছে কিনা। আরেকটা কথা বলে রাখবেন, প্রাইভেটের কথা, আমাদের স্কুলে অঙ্ক ইংরেজি টিচার, বিশেষ করে আপনারা অঙ্ক ইংরেজি প্রাইভেটটা বেশি পড়া, আমি না করবো না যে প্রাইভেট পড়ানোর জন্য, কিন্তু খোঁজ খবর রাখেন যে আমাদের ইংরেজি অঙ্ক ক্লাসের মধ্যে কতটুকু পড়াচ্ছে। নিশ্চয়ই আমাদের স্যাররা অনেক ভালো স্যার, যেটা বলছেন আমাদের স্যাররা হচ্ছে অনেক ভালো স্যার, অঙ্ক ইংরেজি না সকল বিষয়ে। এই রায়পুরা উপলা যদি আপনি কম্পেয়ার করেন, আমাদের টিচার যারা আছেন তারা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, এটা আপনি নির্দ্বিধায় বলতে মানতে পারেন। সুতরাং আমরা তো ক্লাসে পড়াই, আপনার প্রাইভেট লাগবে কেন? হ্যাঁ, যদি একান্তই লাগে তাইলে তাকে প্রাইভেট পড়ান, এবং সে কি প্রাইভেট করছে, যারা বোঝার মতো ক্ষমতা আছে, সামর্থ্য আছে, তারা অবশ্যই মানে তার কাছে আদায় করবেন। টাকা দিলেন, মাস শেষে সে বললো প্রাইভেটের সময় ঘোরাফেরা করে মাস শেষ হলো, আমরা টাকা দাও, 500 টাকা দিলেন, সেই টাকাটা নিয়ে সে অযথায় ঘোরাফেরা করে, সে প্রাইভেট করে নাই। এরকম ছেলে মেয়েদের সাথেও আমার দেখা হয়েছে, কথা হয়েছে। সুতরাং এগুলোর দিকে খেয়াল রাখবেন। তো আশা করি আপনারা আপনাদের সন্তানকে বাকি জিনিসগুলিতে আপনারা নিয়মিত চর্চা করবেন। আপনি পরিচর্যা করলে আপনার যেমন ফলন ভালো হবে, ঠিক তেমনিভাবে সন্তানের পরিচর্যা করেন, আপনার সন্তান ভবিষ্যৎ আপনার গড়ে দিবে। তো আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনার। যেন সন্তান কোনোদিন না বলতে পারে আমার আব্বা আম্মা, আমি তো বুঝতাম না, আমাকে তো আমাকে সাহায্য করে না, পরিচর্যা করে না, আমাকে হেল্প করে নাই। তো আশা রাখি আপনারা অবশ্যই বাকি দিনগুলিতে আপনারা, আমরা এবং আপনার সন্তান মিলিয়ে আমরা আপনার ভবিষ্যৎ করবো, আপনার সন্তানের ভবিষ্যৎ করবো, সে আশা এবং প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ভালো না।